আগের পার্টে তো তোমাদের সাথে শেয়ার করেই নিয়েছি যে কত যুদ্ধ করবার পর আমরা দীঘা পৌঁছে গেছিলাম। তো দীঘা পৌঁছানোর পরে আমরা কি কি করেছি সেটাই তোমাদের এই ব্লগে শেয়ার করব। আমরা এইবারে উঠেছিলাম ওল্ড দীঘার একটি হোটেল গোল্ডেন টাচে। এটা ছিল ভীষণই রিজনেবল প্রাইসের একটা হোটেল। হোটেলে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে হালকা রেস্ট নিয়ে চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে। আর এই সমুদ্রের উথাল পাথাল ঢেউ দেখবার জন্যই তো মনটা এতদিন ধরে আমাদের আনচান আনচান করছিল। তো সমুদ্র দেখে আর নিজেকে ধরে রাখতে পারিনি, একদম এগিয়ে যাচ্ছিলাম সমুদ্রের দিকে। আর আকাশ আমাকে এই ভিডিও ক্লিপটা নিয়ে দিয়েছে, তো আমার ভীষণ ভালো লাগছিল, অনেক অনেক মজা হচ্ছিল। সমুদ্রের ধারে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে এসেছিলাম এই মাছের দোকানটায় মাছ ভাজা খাওয়ার জন্য। আর এই হচ্ছে রাতের অন্ধকারে ওল্ড দীঘার ভিউটা। ক্রাউড কিন্তু অনেকটাই কম ছিল, কারণ আমরা যখন গেছিলাম তার দুদিন পরেই ছিল ভোট। তারপরে আমি ওই দোকানটা থেকে কিনে নিয়েছিলাম কাঁকড়া। বিশ্বাস করো, অনেক আশা নিয়ে কাঁকড়াটা খেতে গেছিলাম, কিন্তু এটা খাওয়ার পরে আমার সব আশায় জল ঢালা গেছিল। কি আর করা যাবে, এটাও না হয় মেনেই নিলাম। তো তারপরে আমি আমার বন্ধুগণদের বললাম একটুখানি আমার ক্যামেরায় হাই হ্যালো করে দিতে, ওরাও আমার কথা মতন সেটাই করলো। দেন রুমে যাওয়ার পথে আমাদের চোখে পড়েছিল 90 টাকায় আনলিমিটেড বিরিয়ানি। কিছুটা দূরে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে পর্যবেক্ষণ করে আমরা ভেবেছিলাম হয়তো বিরিয়ানিটা ভালো হবে, সেই জন্য আমরা প্যাক করিয়ে নিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, বিরিয়ানিটা একদমই খারাপ ছিল। দেন আমরা ওখানকার মার্কেটটা একটুখানি ঘুরে দেখছিলাম, আর কিছু জিনিস পছন্দ হয়েছিল সেগুলো বাড়ির জন্য কিনেও নিয়েছিলাম। আশেপাশের দোকানগুলো আমি একটুখানি ঘুরে দেখছিলাম, তার মধ্যেই দেখছি আকাশ একটা কার্টুন নিয়ে ঘাটাঘাটি করছে। ছোটবেলায় ও নাকি এই কার্টুনটা টিভিতে দেখতো, তাই জন্য একটুখানি সামনাসামনি দেখে নিচ্ছিল। দেন আমরা রুমে গিয়ে এই বাজে বিরিয়ানিটা খেয়ে আজকের দিনটা আর সাথে এই ব্লগটাও শেষ করলাম। তোমাদের সাথে আবার দেখা হবে উদয়পুরের ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।